মিনার মণ্ডলের বাড়িতে এত সোনা টাকা রাখা রয়েছে, হদিশ মিলল কিভাবে? এক অদ্ভুত ব্যাপার। পুলিশ আসলে একটা ডাকাত দল ধরেছিল। এখান থেকে আমার সহকর্মী ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, ডাকাতদের কোথা থেকে কিভাবে ধরা হলো এবং ডাকাতের সূত্রে কিভাবে মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছে গেল পুলিশ? চায়ের দোকানে এই 7 জন ডাকাত জড়ো হয়েছিল। তার মধ্যে বোলপুরের একজন ছিল, পারুইত একজন, বীরভূমের আরো একজন এবং 4 জন ছিল ঝাড়খণ্ডের। তারা মূলত সেই দোকানে চা খেতে দাঁড়ায় এবং তাদের যে কথাবার্তা, সে কথাবার্তা শুনে বেশ কিছু অসঙ্গতি কথাবার্তা ছিল এবং সেই কথা শুনে পুলিশের যারা সোর্স তারা কিন্তু পুলিশকে রীতিমতো জানিয়েছিল বিষয়টা, যে এই ঘটনা। তখন পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে নিয়ে গিয়ে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তারা কি কারণে জড়ো হয়েছে, কি ব্যাপার, তারা তখন কিন্তু তাদের যে কথাবার্তা সেখানে বলে দেয় যে তারা ডাকাতির জন্য জড়ো হয়েছে এবং এই যে দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন মিনার মণ্ডল তার বাড়িতে তারা ডাকাতি করবে এমনটাই কিন্তু খবর। কিন্তু যেটা পুলিশ সূত্র মারফত খবর, ডাকাতদের কাছেও কিন্তু খবর ছিল না যে এই মিনার মণ্ডলের বাড়িতে এই এত পরিমাণ বিপুল পরিমাণ টাকা বা 28 কোটি বা 28.5 কোটি টাকা বা 15 কিলো সোনা রয়েছে। এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, একটা সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করাচ্ছে। এই যে 7 জনকে ধরা হয়েছিল তাদের মধ্যে একজন অর্জুন লোহার। এই অর্জুন লোহার আবার বলা হচ্ছে নাকি এলাকারই তৃণমূল কর্মী এবং অভিযোগ অর্জুন লোহার নাকি অনুব্রত ঘনিষ্ঠ। ইন্দ্র, অর্জুন লোহারের পরিচয় কি? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে নিচু বানগোড়া এলাকা রয়েছে সেই নিচু বানগোড়া এলাকায় এই অর্জুন লোহারের বাড়ি। আমরা স্থানীয় মারফত যেটা জানতে পারছি, অর্জুন লোহার একজন স্থানীয় তৃণমূল কর্মী এবং বা যেটা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বা যারা বলছে যে অর্জুন লোহার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠতা। অনুব্রত মণ্ডল যখন বিহার থেকে ফেরেন তারপরেই ঘনিষ্ঠতা বাড়ে এই অর্জুন লোহারের সঙ্গে এবং অর্জুন লোহারকে অনুব্রত মণ্ডলের যে প্রোগ্রাম অর্থাৎ রোড শো থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি যা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু এই অর্জুন লোহারকে দেখা গেছে। এমনকি অনুব্রত মণ্ডলের বাড়ির কোনো অনুষ্ঠান বা বাড়িতেও অবাধ যাতায়াত ছিল এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এই অর্জুন লোহারের। অর্থাৎ এই ডাকাতির ঘটনা বা ডাকাতির যে পরিকল্পনা থেকে পুলিশের উদ্ধার, এই সমস্ত বিষয়টা নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারণ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, আবার যে অর্জুন লোহার তিনিও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। এই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে।